পৃথিবীটা কত সুন্দর তাই না? একদম স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে। নো ওয়ে সুলতান, আবার গল্প? এবারের গল্পটা আলাদা, প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে। আর শত হোক এটা একটা মানুষ জীবন থেকে নেওয়া, বেস্ট অন কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবো আমি কেমন আছি? কেন? আচ্ছা ব্যাপার না, ঘুরতে যাই। আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমি আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো। এখন আমি যাই। হ্যাঁ, তুমি যতই আমাকে অ্যাভয়েড করো আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। ট্রাই করে দেখ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদের? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়েছি। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ও শেষ পর্যন্ত বলে না। আপনাকে কোথায় যেন দেখেছিলাম, আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওই নিন, ধরেন। হাই। হাই। ওরা কেমন আছে? ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। এই তুই ওকে কবে থেকে চিনিস? গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে, শুন। ওর থেকে একটু দূরে দূরে থাকিস। কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। হ্যালো বাবা। হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? বাবা, আমাকে দিয়ে বাবা, যাও, বাবা উঠো। আমাকে বাবা নিয়ে কি যাও। করতেছো? উঠো। অনেক উঠো বাবা। ড্রিঙ্কস করে বিড়বিড় করে কি যেন বলছে। আমাদের ক্লোজ টাইম তো, এই জন্য আপনাকে ফোন দাও। বিলটা পে করে ওনাকে নিয়ে যান। জি আমি দিচ্ছি। নিয়ে যাও। চলো চলো চলো, উঠো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ। ভালো কথা। তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। সরি, কি খাবা? চা। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতো। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম। তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবা না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার। আরে এভাবে চলে যাচ্ছ কেন? ঐশী, ঐশী। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবা না। কি পাইছোটা কি? এদিকে আসো। শুরু করছো তুমি এগুলা? শুরু করছি আমি। আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলির কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম। কি দিতে চাচ্ছি আমার? কি বলবো বাসে আমি? পালাতে পারবো আমাকে নিয়ে? পালাতে পারবো কবে? ভাবে। কালি, তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার। ওকে? ওকে। পালাই যাবো? পালা যাবে মানে? কোথায় পালা যাবে? জানি না, ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান। আমি ওরা ছাড়া বাঁচতে পারবো? সুলতান, যা করবি চিন্তা ভাবনা কর। পালা যাওয়াটা কোনো সলিউশন। তোর এখন কেরিয়ার করার সময়। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছো? পালন করিস না ভাই, সব পালন টালনের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের?
ঐশী, আমার তোমার সাথে কিছু কথা। এসব কথা পরে হবে, আগে চলো তো। ফ্রেন্ড কোন দিকে আমাদের? আমাদের ট্রেন তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যায়। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিতে। ঠিক আছে, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার অর্জুন। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো অনেক দূরে পালিয়েছে। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখন। তোর নাম নীরব না? স্যার আমি নিয়ে চলো রে। স্যার আমি কিছু করি নাই তো। বাবা আসে নাই? কিরে কি হয়েছে? বাবা কোথায়? সব হ্যাঁ? আরে কি হবে? কি হয়েছিল বাবার? যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। তুই এমন সিচুয়েশনে ছিল, তোকে জানানোর সাহস করতে মাফ করে দিস। আর ঐশী ও কোথায়? আবার সে 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কি অপেক্ষা করা নেই। ঐশীর বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। তোর জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো রে ব্যাস। এখন কেমনে দেখা করাবো ওর সাথে? বাবা যাওয়ার পর থেকে তো আমার জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো আর কেউ থাকলো না। শুধুমাত্র ঐশী ছিল, ও অন্য কারোর হয়ে গেল। আমি আর কি করব ভাই? আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না। শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দে না প্লিজ, একটু ম্যানেজ কর। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তুই চাইলেও সাথে দেখা করতে পারবো, বাট আমার মনে হয় না দেখা করা ঠিক হবে। চল কিছু খেয়ে নে। আরে সাবির কথা মনে আছে? কত দুষ্টু ছিল। আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে প্রিটি লাগতেছে। আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম। 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই? কে তুমি? ঐশী তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? কেই ছেলে? জানি না, কিভাবে বলবো, আমি চিনি না। কেন না মানে? তুমি আমাকে ভুলে গেছো? আরে ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? হেই ব্রো, সরি ওর একটু প্রবলেম আছে। আরে ওর হ্যাঁ আমি সরি বলছি। ও অন্য কাউকে গুলাই আবি এই লোকটা কি বলতেছে তুই জানিস? বলতেছে 4 বছরের রিলেশনশিপ মানে কি? দোষ। আরে কি বলতেছে? আরে ও আমাকে চিন্তাছে না। আজব। চল। আরে কোথায় যাবো আমি? আরে আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? আরে শান্ত হ, শুরু করছিস তুই। মানে সবার সামনে আমি সিনক্রেট করতেছিলি কেন? শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। এটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেকে ছেলে বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই, ভালোবাসি আমি ওকে। প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিই যে ওই দিন ওর সাথে আমি পালাই, আমার জন্য ওর লাইফটা নষ্ট হইতো না। ওর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতো। অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি হয়ে গেছে। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো। কি করব, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছে। ওদের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়া থেকে চলে আসে। আপাতত আসলে কি অ্যান্সার দিতাম আমি? কিন্তু তাও ছেলেটার জন্য খারাপ লাগতেছে। কত হোক ভালোবাসতাম। তোমাকে বিরক্ত করার দায় ওকে আমি ফাঁসিতে ঝুলাই নাই, এটা ওর ভাগ। আরে ভাই আপনিও না, ধুর। আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেয়েছি। যেহেতু কথা দিয়েছি অবশ্যই, ডোন্ট ওয়ারি ভাইয়া। আবার ভাই সরি আর বলবো না ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। সুলতান তুমি এখন তো চিনতে পারছিলে না? ভুলে গিয়েছিলে? মানে ভুলতে পারবে না? দেবো। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটাই করো। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি ওটাই ফেরত পাবে তো। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাক, কারণ এবার তোমার নরকে যাবার পালা। বলো কি বলতে চাও? সুলতান আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম কি করব। তুমি তো আমায় ভালোবাস, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যা? কিভাবে ভুলে যাবো? তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার লাইফ, ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। তোমাকে মাফ করতে পারলাম না।
এটা কি হল? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটা কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান। আমি করি কি করি? মানে এবার তো অনকে যাবার পালা। সুলতান 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 যেও না, সুলতান সুলতান যেও না, সুলতান সুলতান